শুটকি পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন, আর তাও যদি হয় টাকির শুটকি। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি প্রথমে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে ভেজে তার মধ্যে আবার একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কারণ ঝাল ঝাল না হলে তো শুটকি মজা লাগে না, তাই না? শুটকির টেস্টটাই আমার মনে হয় ঝালের মধ্যে। তো কিছুটা ভেজে নিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি। আর দেখুন আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছে। তার মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু জিরা গুঁড়া, এগুলো সব অ্যাড করে দিয়েছি। আর রসুন তো মাস্ট, শুটকির মেইন মশলাই তো রসুন, তাই না? তো এগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি কিছু গোটা রসুন দিব, কারণ শুটকিতে গোটা রসুন না দিলে না আমার আবার জমে না। তো কিছুক্ষণ গোটা রসুনটাকে কষিয়ে নিয়ে আমি শুটকিটাকে আগে থেকে ভেজে গরম পানিতে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর এটাকে এখন কষানোর পালা। সুন্দর করে কষিয়ে নিব। নেওয়ার পর আমি একটু পানি দেব। সামান্য পানি না দিলে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে, পুড়ে গেলে তিতা লাগবে আর খেতে মজা লাগবে না। তো যাই হোক, শুটকিটা কষতে থাকুক। দেন আমি মনে হলো যেন আর একটু তেল অ্যাড করতে হবে। তো তারপরে আমি সামান্য সয়াবিন তেল দিয়েছি, কারণ এই মুহূর্তে যদি সরিষার তেল দিই তাহলে সরিষার তেলের এক্সট্রা একটা গন্ধ থেকে যাবে। তো যাই হোক, সুন্দর করে কষানো হয়ে গেলে আমি একটু পানি দিব। পানি দিয়ে জাস্ট ওটাকে সিদ্ধ হতে দিব। লাস্টে আমি একটু মৌরি গুঁড়ো অ্যাড করে দিব, কারণ মৌরি গুঁড়ো অ্যাড করে দিলে সুন্দর একটা স্মেল হয় আর শুটকির বাজে গন্ধটা কেটে যায়। সো থ্যাংকস ফর ওয়াচিং।